জামাতের শাহজাহান চৌধুরী এবার তিনি বলছেন যে গার্ডিয়ান অফ চিটাগাং ঘোষণা করছে। এটা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে বলেছেন। আমি বুঝতে পারি না এত বিতর্কের মধ্যে কেন যাচ্ছে। এটা তার বক্তব্য, দলের বক্তব্য কিনা বোঝা যাচ্ছে না। যদিও জামাত ইসলাম শোকজ করেছে, এটা জামাতকে বিব্রত করেছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সহ সবাই বলেছে যে পুলিশ আমাদের কথায় উঠবে বসবে। এটা পুলিশ অপমানিত হয়েছে এবং নির্বাচনের আগে এই ধরনের কথা বলাটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা তিনি কেন এরকম অধ্যত্ব দেখালেন বুঝতে পারছি না। এখন সর্বশেষ যে খবর সেটা হচ্ছে জামাতের কর্মপরিষদের সদস্য শাহজাহান চৌধুরী নিজেকে গার্ডিয়ান অফ চিটাগাং ঘোষণা করার একটা বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে 1 বছর কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অফ চিটাগাং। কবে ঘোষণা করলো বুঝলাম না। এটা মানে শাহজাহান চৌধুরী নিজের মস্তিষ্কের কিনা। আমি সেদিনও বললাম একটু বয়স হয়ে গেলে মানুষ এলোমেলো হয়ে যায়। সেটা হলো নাকি সত্যি সত্যি তিনি দলকে অন করে এই কথাগুলি বলছেন। তো দল তো এটা বিব্রত হলো শেষ পর্যন্ত। তিনি বলছেন যে 3 মিনিট 16 সেকেন্ডের ভিডিওতে তিনি বলছেন, আমি 2 বারের এমপি, 4 বার পার্লামেন্ট নির্বাচন করেছি, 42 বছর সাতকানিয়া লোহাগাড়ার জনগণকে বুকে নিয়ে আমি বারবার আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে সম্মানিত করেছেন, 91-তে এমপি বানিয়েছেন, 2001-এ করেছেন এবং শুধু আজকে বাংলার সাতকানিয়া লোহাগাড়া নয়, পুরো চট্টগ্রামে 1 বছর ধরে কাজ করার জন্য ডক্টর ইউনূস ঘোষণা করেছেন শাহজাহান চৌধুরী গার্ডিয়ান অফ চিটাগাং। চট্টগ্রামের অভিভাবক হচ্ছেন শাহজাহান চৌধুরী। শাহজাহান চৌধুরী বলছেন যে আমি এমপি গিরি রাজনীতির মাধ্যমে কোনো ধান্দাবাজি করিনি, তাই আজকে আপনাদের দুয়ারে এসেছি। ঠিক আছে, এটা ভালো, ধান্দাবাজি করিনি, দুয়ারে এসেছি। কিন্তু এই যে চট্টগ্রামের অভিভাবক শাহজাহান চৌধুরী, এই কথাটা কবে কোথায় বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এটা বলার কথা না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও তিনি এরকম কিছু বলেছেন যে মাহফুজ আলমকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই বক্তব্য যথেষ্ট পরিমাণ সমালোচনা হয়েছে। এনসিপিও অস্বস্তির মধ্যে আছেন, কিন্তু শাহজাহান চৌধুরীকে উদ্দেশ্য করে কোনো বক্তব্য রেখেছেন এরকম নিয়ে আমার মনে হয় না। শাহজাহান চৌধুরীর এটা কি কল্পনাপ্রসূত নাকি সত্যি সত্যি, সেটা কিন্তু বলা মুশকিল। এমনিতেই দেখেন জামাতের প্রভাব বাড়ছে। জামাত কোনো কোনো ক্ষেত্রে একটা মব তৈরি করছে, তাদের সংগঠন শিবির, যেটা 32 নম্বরে দেখা গেছে। ফলে একটা ভালো অবস্থা থেকে আস্তে আস্তে যদি জামাত তার শক্তি ক্ষমতা দেখাতে শুরু করে তাহলে মুশকিল। সেদিন দেখলাম যে মাসুদ কামাল বলছিলেন সাদিক কাইম, ডাকসুর ভিপি, তিনি নাকি বলছেন যে অমুক শিক্ষককে রাখা যাবে, অমুক শিক্ষককে রাখা যাবে না, এই ধরনের হুমকি ধামকি করছেন। এটা তো একেবারেই, এভাবে যদি বলতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি খুব দ্রুত পাল্টাবে। এটা ওই মানে জামাত একবার জিতলো, শিবির জিতলো বলে বারবার জিতবে তা না। শাহজাহান চৌধুরীর বক্তব্য দেখেন, অতীতে আমি তার বিতর্কিত কোনো বক্তব্য দেখিনি, কিন্তু সাম্প্রতিক সময় এই যে পুলিশ আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় মামলা করবে, আমাদের কথায় মামলা করবে না, এই যে কথাগুলো, তারপরে চট্টগ্রামের গার্ডিয়ান বা অভিভাবক হচ্ছে শাহজাহান চৌধুরী, এই যে নিজেকে ঘোষণা করার মধ্য দিয়ে এটা কিন্তু আসলে শুধু নিজের প্রতি না, দলকেও বিপদে ফেলছেন। এবং এই ধরনের দম্ভ থাকলে এলাকার মানুষও কিন্তু নির্বাচনে চিন্তা করবে যে বাপরে, এখনই যদি এই হয় তাহলে নির্বাচিত হলে না জানি কি করবে। সুতরাং জামাত যেমন সঠিক কাজ করেছে, তাকে শোকজ করে তাকে জবাবদিহি আওতায় আনার জন্য যে কাজটি করেছে জামাত, এটা যেমন ভালো কাজ করেছে, তেমনি শাহজাহান চৌধুরী নিজেকে বদলানো, নিজেকে মুখটা সামলে কথা বলাটা আমার মনে হয় জরুরি। নতুবা তার নিজের ক্ষতি হবে, দল সম্পর্ক মানুষের ধারণা হবে যে যেহেতু তিনি একজন সিনিয়র নেতা, তাহলে জামাত বোধহয় ক্ষমতা আসার আগেই ক্ষমতা দেখাতে শুরু করেছে, এমন একটা পারসেপশন প্রতিষ্ঠিত হবে দর্শক।